DJI Nano ND32 ফিল্টার। রোডটা বেশ ভালোই উঠছে, 4:3 রেশিও, 24 FPS, 2.7K আজকের ফরমেশন আমার ভিডিও করার। DJI Nano দিয়ে আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতেছি, 1080p, 4K, 2.7K। আজকে যেমন 2.7K-তে রেকর্ডিং করতেছি ফার্স্ট টাইম। 1080p-তেও কোয়ালিটি বেশ ভালো আসে, খারাপ বলবো না আমি, যথেষ্ট ভিজিবল ফুটেজ আসে এবং ব্যাটারি কনজিউমও অনেক কম হয়। সো এটা আপনারা 1080p-তে অনায়াসেই ব্যবহার করতে পারবেন যদি ব্যাটারি ইস্যু ফিল করেন। গাড়ি ধুইতেছে, যে গরম, আমারই তো নিজের গোসল করতে ইচ্ছা করতেছে। ND32 ফিল্টার ব্যবহার করতেছি, রোদের প্রখরতা অনেক বেশি, আশা করি ফুটেজ ভালোই আসবে। সময় এখন অলমোস্ট 12টা। জানি না রাস্তায় কোনো প্রোগ্রাম আছে কিনা। কালকে কিছু জিনিস কিনছি, সেটা হচ্ছে বাইকের টায়ার জেল, এই স্লিপটা কিনেছি, এই হ্যান্ড গ্লাভসটা কিনেছি, আর এই যে গুটলিটা লাগাইছি ছোট্টটা, এই ছোট্ট গুটলিটা লাগাইছি। আগেরটা বেশ বড় ছিল, এটা দেখে মোটামুটি ভালো লাগলো, ছোট একটা গুটলি লাগাই দেখি কেমন হয়। সো গুটলিটা লাগাইছি। জামু কোন দিক দিয়ে? 12টার সময় জাম, যেতে হবে চিনবচ্ছির সামনে দিয়েই, কিছু করার নাই। কালকে টায়ারে জেল ভরছি, 2টা টায়ারই জেল ভরছি, কারণ টায়ারের মধ্যে অনেকগুলো পিন ঢুকে আছিল, ছোট ছোট পেরেক যদিও, কিন্তু ওগুলো দিয়ে মনে হয় যে হাওয়া পাস করতেছিল। সো জেল না ভরে আসলে কোনো অপশন ছিল না, সো দ্যাট ভাবলাম যে জেলটা ভরেই নিই। জেল আমাকে ভরতেই হইতো, কারণ লং রানের জন্য আসলে জেল ছাড়া কোনো অপশন নাই, যেহেতু আমাদের রাস্তার যে অবস্থা, তার কাটা, পিন, পেরেক এগুলা নিত্যসঙ্গী আমাদের। সো জেল আমাকে ভরতেই হইতো আসলে। প্রায় 7 মাস পরে আমি জেলটা ভরে ফেলছি, দেখা যাক কতদিন সাস্টেন করে। জেল নিয়ে কিছু কথা বলবো। জেলটা নিয়েছি আমি মোটোকেয়ার থেকে। মোটোকেয়ার মিরপুরের একটা শপ, ওনাদের ফগ লাইটটা বেশ ভালো, মোটোকেয়ার Z1 সম্ভবত, যদিও আমার ব্যবহার করা হয় নাই, কিন্তু এটার যথেষ্ট পরিমাণে সুনাম আমি শুনেছি। আর তাছাড়া হচ্ছে চেইন লুপ, যেটা আমি নিজে ব্যবহার করি, সেটাও বেশ ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে। আরও টুকিটাকি কিছু জিনিস ওদের কাছ থেকে নেওয়া হয়েছে। সো তাদের প্রতি আমার মোটামুটি একটা ফেথ ছিল যে অ্যাটলিস্ট অথেন্টিক একটা প্রোডাক্ট পাবো। দেখলাম যে 100 টাকা থেকে শুরু করে 400, 500, 700 বিভিন্ন দামে জেল পাওয়া যায়। এখন অথেন্টিক কোনটা বা ভালো কোনটা, এটা আসলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। সেই জন্য আর মার্কেট খুব একটা যাচাই না করে সরাসরি মোটোকেয়ারে চলে গিয়েছিলাম। ওখান থেকেই জেল কিনে আসার সময় একদম ইনস্টল করে চলে এসেছি। যদিও পুরোপুরি মনে হয় ইনস্টলেশন ভিডিওটা করতে পারি নাই, কারণ ক্যামেরাতে ব্যাটারি ছিল না, চার্জ দেওয়া হয় নাই। তারপরও যতটুকু সম্ভব বা যতটুকু ভিডিও ধারণ করতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। কালকে গিয়েছিলাম হচ্ছে বিকাল 4:30 অথবা 5টায় মোটোকেয়ারে। সো সেখান থেকে কাজ শেষ করে আসতে আসতে প্রায় 7টা বেজে গেছিলো। ন্যানোতেও চার্জ ছিল না, আবার ডকেও চার্জ ছিল না। তো সেজন্য কিছু ফুটেজ হয়তো বা কালেক্ট করতে পারছি জেল ভরার, কিন্তু সম্পূর্ণ ফুটেজ আসলে আমি কালেক্ট করতে পারি নাই। বিজয় সরণির ব্যস্ততা বেশি মনে হচ্ছে, হয়তো আমার 2টা সিগন্যাল লাগবে পার হইতে। তারপরেও যদি 2টা সিগন্যালে পার হইতে পারি, আশাবাদী, আলহামদুলিল্লাহ।
অলমোস্ট চলে আসছি। আর এটা তো একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াইলো, এত পিছন থেকে গিয়া এক সিগন্যালে আমি বিজয় সরণি এটা পার হয়ে গেলাম। মিরাকলই বলা যায়, কাইন্ড অফ।